কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কোনো হুমকি না থাকলেও সর্বোচ্চ সতর্ক পুলিশ, জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এস.এন. নজরুল ইসলাম। এদিকে যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে লুট হওয়া 2টি অস্ত্র ও 77 রাউন্ড গুলিসহ শীর্ষ সন্ত্রাসী সজল ওরফে অটো সজল ও তার 3 সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রিপোর্ট ফজলে রাব্বির। মুখ বেঁধে ছোট ছোট মিছিল নিয়ে ফের রাজপথে সরব হবার চেষ্টা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের। 23 জুন দলটির প্রতিষ্ঠাবার্ষিকীতে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজধানী সহ দেশ জুড়ে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। উদ্ধার ও অপরাধী গ্রেফতারের জন্য সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এস.এন. নজরুল ইসলাম জানান, দলটির প্রতিষ্ঠা বার্ষিকীতে সুনির্দিষ্ট কোনো নাশকতার শঙ্কা নেই। 23 জুন একটা দলের প্রতিষ্ঠা বার্ষিকী, তো আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি। আমাদের পুলিশি যে কার্যক্রম, যে নিরাপত্তামূলক ব্যবস্থা, নগরবাসীকে নিরাপত্তা দেওয়ার জন্য বিগত দিনে যে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, সেই আলোকে আমরা নতুন করে পরিকল্পনা, নতুন করে নিরাপত্তা চেকপোস্ট এবং অপারেশন এটা আমাদের অব্যাহত আছে এবং এটা থাকবে। ব্রিফিংয়ে বিপুল পরিমাণ গুলি ও অস্ত্রসহ ওয়ারির শীর্ষ সন্ত্রাসী অটো সজল সহ তার 3 সহযোগীকে গ্রেপ্তারের তথ্য দেওয়া হয়। 4 মাসের মতো, মার্চের 2 তারিখের ঘটনা, মার্চ, এপ্রিল, মে, জুনের এই 18 তারিখে আমরা অনেক কায়দা কানুন করে তাকে ধরতে সক্ষম হয়েছি এবং পরবর্তীতে তার স্বীকারোক্ত মতে এই যে ওই বাসা থেকে 2টা পিস্তল, এই গুলি, মাদক এইগুলো উদ্ধার করা হয়েছে। এদিকে আস্তে আস্তে পুলিশের মনোবল ফেরানোর কাজ চলছে বলেও জানান তিনি। আমরা চেষ্টা করতেছি এবং এটা উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা।